ধন্যবাদ। আবারও স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে, আমার চ্যানেল ঐতিহ্যের আলোতে। আজকে এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভারতের রেলপথ স্থাপনের সুফল। অর্থাৎ আমি রেলপথ স্থাপন কেন হয়েছিল, কারণ কী ছিল, উদ্দেশ্য কী ছিল, সেই সম্পর্কিত আলোচনা এর আগে করে গেছি। এখন রেলপথ সম্প্রসারণের ফলে অর্থাৎ রেলপথ স্থাপনের ফলে ভারতে যে রেলপথ স্থাপন করা হয়েছিল তার ফলে কি ভালো দিক ছিল অর্থাৎ সুফল কী ছিল সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, ভারতের রেলপথ বিস্তারের ক্ষেত্রে রেলপথ স্থাপন একটা যুগান্তকারী অধ্যায় সূচিত হয়েছিল, একথা সহজেই বলা যায়। যদিও ইংরেজরা তাদের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য, অর্থনৈতিকভাবে শোষণ করার জন্য, রাজনৈতিক বুনিয়াদ আরও সুদৃঢ় করার জন্য বা প্রশাসনিক স্থিরতার জন্য তারা কিন্তু রেলপথ স্থাপন করেছিলেন, ঠিক আছে, কিন্তু তবুও তার সুফল কিন্তু ভারতীয়রা ব্যাপকভাবে পেয়েছিল, একথা অবশ্যই বলা যায়। আমি এখন সেই কোন কোন সুফল আমাদের সূচিত হয়েছিল সেই সম্পর্কিত আলোচনা করব। আমি এক এক করে সেই সুফলের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আমি লিখে নিয়েছি এবং এক এক করে সেই সুফলের পয়েন্টগুলো আমি কিন্তু আলোচনা করব। তার আগে বলে নিই, আমার চ্যানেল ঐতিহ্যের আলোতে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আমি প্রতিদিন 3-4টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব ভারতের ইতিহাস এবং ইউরোপের ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে সেটা আমার কাছে ভীষণ বড় উপরি পাওনা। তাই তোমাদের সেই পাওনা যদি থাকে অবশ্যই তা আমাকে জানাবে। তা আমি ভীষণভাবে নিজেকে সমৃদ্ধ করে আবারও ক্লাসে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকব। আমি শুরু করে দিই আমার ক্লাস। ভারতের রেলপথ স্থাপনের সুফল অর্থাৎ সুফল কী ছিল এই সংক্রান্ত আমার আলোচনা। প্রথমে দেখো, আমি বললাম যে এটা একটা সুদূর প্রসারী ফল তো অবশ্যই ছিল, একটা রেলপথ প্রবর্তন করা, ভারতবর্ষে রেলপথ প্রবর্তন করা, তার মানে একটা যুগান্তকারী ঘটনা। অর্থাৎ ভারতীয় ব্যবস্থাকে, ভারতীয় অর্থনীতিকে, ভারতীয় যে রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছুকে একটা এগিয়ে নিয়ে যাওয়া, কারণ এটা ছিল তৎকালীন সময়ের একটা আধুনিকতম মাধ্যম যোগাযোগের ক্ষেত্রে, পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে। সুতরাং এর একটা সুফল অবশ্যই ছিল। আমরা দেখে নিই কী সুফল ছিল। প্রথম চলে যায় যোগাযোগ ব্যবস্থার প্রসার। অর্থাৎ দেখো, এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যম রেলপথ স্থাপনের ফলে একটা যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায়, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে এই জায়গায় যাচ্ছে, এই জায়গায় যাচ্ছে, এই জায়গায় যাচ্ছে, বা এখান থেকে এখানে যাচ্ছে, বা এখান থেকে সেখানে যাচ্ছে, এই যে যোগাযোগ যে ব্যবস্থার যে বৈপ্লবিক পরিবর্তন বা বৈপ্লবিক অগ্রগতি এসেছিল একথা সহজেই বলা যায়। অর্থাৎ ভারতের প্রত্যন্ত জায়গায় বা ভারতের বিভিন্ন প্রান্তের মধ্যে যে যোগাযোগের একটা বৈপ্লবিক অগ্রগতি, বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছিল রেলপথ স্থাপনের মাধ্যমে, একথা সহজে বলা যায়। সুতরাং আমরা প্রথম পয়েন্ট পেয়ে গেলাম যে যোগাযোগ ব্যবস্থার প্রসার, যোগাযোগ ব্যবস্থার একটা ব্যাপক প্রসার ঘটেছিল। পরের জায়গায় চলে যাব, সরকারি কাজে গতিবৃদ্ধি। আমি দেখো তখন বলছিলাম যে প্রশাসনিক সুবিধা, ঠিক সেটাকেই দেখো সরকারি কাজে কিভাবে গতিবৃদ্ধি হচ্ছিল সেই সম্পর্কিত আলোচনা করিনি, পরের যে সুফল আছে। অর্থাৎ দেখো, সরকারি কাজে যে গতিবৃদ্ধি কিভাবে আসছে না, প্রশাসনিকভাবে। দেখো একটা জায়গা থেকে একটা, আমাদের সমগ্র ভারতবর্ষটা তো তৎকালীন সময়ে ইংরেজরা দখল করে রেখেছে। সুতরাং কোনো একটা জায়গাতে কোনো একটা স্টেট থেকে কোনো একটা স্টেটে আসবে বা অন্য কোনো একটা প্রান্তে যাবে, সেক্ষেত্রে কি সহজে রেলপথের মাধ্যমে যাওয়া যায় এবং সরকারি কাজ রেলপথের মাধ্যমে সহজে অগ্রগতি বৃদ্ধি করা যায়, এটা একটা জায়গা অবশ্যই। দ্বিতীয় যে জায়গা সে হচ্ছে কি না, প্রশাসনিক সুবিধা এবং প্রশাসনিক একটা ঐক্য সূচিত হয়। অর্থাৎ এখানে থেকে পরে প্রত্যেকটা জায়গায় রেলপথের মাধ্যমে সমস্ত জায়গাটাকে কেন্দ্রীভূত করে এবং সেই কেন্দ্রীভূত প্রশাসন দিয়ে সমগ্র ভারতবর্ষকে শাসন করার একটা সুবিধা অবশ্যই রেলপথ স্থাপনের মাধ্যমে এসেছিল। সুতরাং এটা বলতে পারি যে রেলপথ স্থাপন প্রশাসনিক ঐক্য যেমন সূচিত করেছিল, তেমনি সরকারি কাজে গতিবৃদ্ধি এনেছিল। পরের জায়গায় আমরা চলে যাব যে পরিবহনের উন্নতি। দেখো এখানে দেখো অবশ্যই একটা আধুনিকতম পরিবহন ব্যবস্থা রেলপথ, এবং এই রেলপথ সম্প্রসারণের মাধ্যমে মানুষ যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারছে, মানুষ তেমনি বিভিন্ন পণ্য সামগ্রী এক জায়গা থেকে আরেক জায়গায় খুব কম খরচে চলে যেতে পারছে, খুব কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে রেলপথের মাধ্যমে। সুতরাং এটা বলা যায় যে পরিবহন ব্যবস্থায় একটা পণ্য পরিবহনের ক্ষেত্রে এবং মানব পরিবহনের ক্ষেত্রে একটা বিরাট বড় অগ্রগতি এসেছিল, একথা সহজেই বলা যায়। পরের যে জায়গা আমরা চলে যাব যে আভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার।
আভ্যন্তরীণ বাণিজ্যের কীভাবে প্রসার ঘটছে আমি দেখানোর চেষ্টা করি যে আমাদের ভারতে তৎকালীন সময়ে আভ্যন্তরীণ বাণিজ্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া, যে ভারতের নিজেদের মধ্যে যে বাণিজ্য, ধরো এখানে একটা জায়গা, এখান থেকে সে এখানে আসছে, আবার এখান থেকে সেখানে যাচ্ছে, আবার সেখান থেকে এখানে যাচ্ছে, এই যে একটা আভ্যন্তরীণ ভারতের অন্তর্ভুক্তি, ভারতের মধ্যে যে বিভিন্ন জায়গাতে যে বাণিজ্যিক যে ব্যবস্থাপনা, অর্থাৎ আন্তর্বাণিজ্য বলতে যেটা বুঝে, আভ্যন্তরীণ বাণিজ্য যেটা বুঝছে, সেটা রেলপথের মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে। তার ফলশ্রুতিতে কি দেখা যাচ্ছে যে একটা আঞ্চলিক বৈষম্যটা হ্রাস পাচ্ছে, বিভিন্ন অঞ্চলের মধ্যে একটা বৈষম্য যে ছিল, এই বৈষম্যটা কিন্তু ক্রমশ কমে আসছে। অর্থাৎ রেলপথের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আঞ্চলিক বৈষম্য কমছে এবং যেটা আভ্যন্তরীণ বাণিজ্যের একটা ব্যাপক ব্যাপ্তি বা প্রসার লাভ করছে, এই কথা আমরা দেখতে পাচ্ছি আর কি এই রেলপথ সম্প্রসারণের মাধ্যমে। পরের যে জায়গা তা চলে যাব রপ্তানি বৃদ্ধি। রপ্তানি বৃদ্ধি বলতে কীরকম বোঝায়? দেখো, রেলপথের মাধ্যমে খুব কম খরচে আমাদের ভারতের যেসব পণ্য সামগ্রীগুলো ছিল, আমাদের ভারতীয় যে পণ্য সামগ্রীগুলো ছিল রেলপথের মাধ্যমে, ধরো এখানে একটা বন্দর আছে, তখন কি হচ্ছে, রেলপথের মাধ্যমে চলে আসছে সেই বন্দরে আমাদের দেশীয় অনেক পণ্য সামগ্রী, ঠিক আছে? তো দেশীয় বিভিন্ন পণ্য সামগ্রী আমাদের রেলপথের মাধ্যমে কৃষিজাত পণ্য হতে পারে, কুটির শিল্পজাত পণ্য হতে পারে, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রেলপথের মাধ্যমে চলে আসছে বন্দরে, এবং বন্দর থেকে কি হচ্ছে না, রপ্তানি হয়ে যাচ্ছে অন্য জায়গায়, বিদেশে রপ্তানি হয়ে যাচ্ছে। এবার আবার দেখো, রেলপথের মাধ্যমে আবার একটা জায়গাতে আসছে, বা রেলপথের মাধ্যমে এই যে রেলপথ আভ্যন্তরীণ যে যোগাযোগের মাধ্যম হয়েছে, তাহলে অভ্যন্তরের মধ্যে রেলপথ দিয়ে সোজাচুরি চলে আসছে বিভিন্ন ধরনের যে বন্দরগুলো আছে বন্দরে, এবং বন্দরের মারফতে চলে যাচ্ছে আমাদের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীগুলো বিদেশের বাজারে। অর্থাৎ এই দিক থেকে বলতে পারি যে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটা বৃদ্ধি পেয়েছিল বা প্রসার লাভ করেছিল রেলপথের সম্প্রসারণের মধ্য দিয়ে। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের জায়গা দেখো আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে পাশাপাশি আমদানি বাণিজ্য। সেম কেস, আমদানি বাণিজ্য। অর্থাৎ এখানে আমদানি বলতে কীরকম, ব্রিটিশ পণ্য সামগ্রীটাই তো আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিল তৎকালীন সময়ে। অর্থাৎ ব্রিটিশরা তাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ব্রিটিশরা এখানে, এটা হচ্ছে ইংল্যান্ড, তো এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়ে গেছে। আমি বারবার বলছি যে সেখানে শিল্প বিপ্লব হয়ে গেছে। শিল্প বিপ্লব হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে না, এই জায়গা থেকে উৎপন্ন যে পণ্য সামগ্রী, সেই পণ্য সামগ্রীটা ভারতের মার্কেটটাকে দখল করবে। কিভাবে দখল করছে? পণ্য সামগ্রী চলে আসছে বন্দরে, বিভিন্ন বন্দরে চলে আসছে, এই বন্দর দিয়ে কি হচ্ছে, রেলপথের মাধ্যমে প্রত্যন্ত এলাকাতে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে। সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারলাম বা দেখতে পেলাম যে আমদানি বাণিজ্যের একটা চরম প্রসার লাভ করেছিল এই রেলপথ সম্প্রসারণের মধ্য দিয়ে। অর্থাৎ রেলপথ সম্প্রসারণকে যে বন্দর থেকে একদম প্রত্যন্ত এলাকাকে নিয়ে যাওয়া কোনো অসম্ভব হচ্ছে না, সহজেই কম খরচের মধ্যে চলে যাচ্ছে, ব্যয়টা যেমন কম হচ্ছে, তেমনি খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ইংল্যান্ডের পণ্য সামগ্রী বন্দর হয়ে রেলপথের মাধ্যমে প্রত্যন্ত এলাকায়। সুতরাং এটা বলতে পারছি যে আমদানি কিন্তু রপ্তানির মতো বৃদ্ধি পেয়েছিল। ক্লিয়ার, বোঝা গেছে? পরের জায়গা আমরা চলে যাব, সেটা হচ্ছে ভারতে শিল্পের বিকাশ। এখানে মার্কস বলছেন যে রেলপথ একটা অন্যতম অগ্রগতি শিল্পের ক্ষেত্রে, ভারতীয় শিল্প স্থাপনের ক্ষেত্রে। কার্ল মার্কস এই কথা বলেছেন, আমরা একটু দেখে নিচ্ছি। দেখো কিভাবে শিল্পের প্রসার ঘটছে আমরা দেখেছি, বা বিকাশ ঘটছে আমরা দেখেছি। আমাদের ভারতের বিভিন্ন জায়গাতে এখানে ধরো শিল্প তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গাতে যখন অভ্যন্তরের মধ্যে শিল্প তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, ধরো এখানে একটা শিল্প তৈরি হবে, এখানে শিল্প তৈরি হতে গেলে কাঁচামাল দরকার, ধরো এখান থেকে কাঁচামাল যাচ্ছে, এখান থেকে কাঁচামাল যাচ্ছে, সেখান থেকে কাঁচামাল যাচ্ছে, ঠিক আছে? আবার এই যে পণ্য সামগ্রী উৎপাদিত হলো, সেই পণ্য সামগ্রী উৎপাদিত যে পণ্য সামগ্রীটা, সেই পণ্য সামগ্রীটা রেলপথের মাধ্যমে ভারতের প্রত্যন্ত এলাকায় চলে যাচ্ছে। সুতরাং আমদানি করতে হচ্ছে কি না, কাঁচামালটা আমদানি হচ্ছে, এবং উৎপাদিত পণ্য সামগ্রী আবার বিক্রি হয়ে যাচ্ছে রেলপথের মাধ্যমে। সুতরাং রেলপথকে কাজে লাগিয়ে ভারতের শিল্প স্থাপনের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছিল, বা শিল্প বিকাশ ঘটেছিল, চরমভাবে বিকশিত হয়েছিল, এ কথা আমরা বলতে পারি রেলপথের মাধ্যমে। সুতরাং আমরা এটাও বুঝতে পেরে গেলাম। পরের জায়গায় চলে যাব, কর্মসংস্থান। আমি যখন রেলপথ কেন তৈরির কারণ প্রসঙ্গে আমি তোমাদেরকে বলছিলাম যে কেন রেলপথের সম্প্রসারণ ঘটছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে কি না, আমি ওখানে বলছিলাম যে এখানে জনস্ফীতি দেখা দিচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকটাতে, এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সেটা অনেকটা জায়গা পূরণ করছে। এবার কি হচ্ছে, এইখান থেকে অনেক
উচ্চপদস্থ কর্মীরা আসছে কি রেলে কাজ করার জন্য, এবং তারা রেলে কাজ করছে। সেগুলো হচ্ছে বড় বড় পদগুলোতে ব্রিটিশরা বসছে, এবং ছোট ছোট অনেক পদ ছিল যে বিভিন্ন ধরনের এত বড় রেল ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন। সুতরাং সেই শ্রমিক বা কর্মীটা কোথা থেকে আসছে? আমাদের ভারতের বিভিন্ন জায়গা থেকে আসছে। আমাদের দেশের বিভিন্ন মানুষ কর্ম পাচ্ছে, কাজ পাচ্ছে, রেলের কাজ পাচ্ছে। রেল ব্যবস্থাকে পরিচালনা করার ক্ষেত্রে এই সব মানুষ কাজ করছে। আবার ব্রিটিশ থেকেও কর্মসংস্থান হচ্ছে, উচ্চপদস্থ অফিসারগুলো যারা ছিলেন তারা এখান থেকে আসছে। সুতরাং কর্মসংস্থানের একটা বৃহত্তর জায়গা তৈরি হয়ে গেল রেলপথ সম্প্রসারণের মাধ্যমে, একথা সহজে আমরা বলতে পারি। সুতরাং এটা একটা বিরাট বড় সুফল ছিল, একথা মানে কি বলবো, অনস্বীকার্য, একথা মানে বলার অবকাশ রাখে না। নেক্সট পরের যে জায়গা তা হচ্ছে দেখো, আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্যের অনুপ্রবেশ। আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্যের অনুপ্রবেশ। দেখো ভারতীয় পণ্য বলতে বিভিন্ন ধরনের পণ্য, তার মধ্যে ভারতীয় সর্ববৃহৎ যে পণ্যের তৎকালীন সময়ে মান ছিল সেটা হচ্ছে ভারতের কৃষিজাত পণ্য। সুতরাং এই ভারতের কৃষিজাত পণ্য, ভারতীয় কুটির শিল্প একটা ঐতিহ্য সম্পন্ন জায়গা। অর্থাৎ সেই যে ভারতের এই যে পণ্য সামগ্রী যেগুলো আছে, ভারতের যে কৃষিজাত পণ্যগুলো, সেই পণ্যগুলো বিভিন্নভাবে রেলপথের মাধ্যমে বিভিন্ন বন্দরে ছড়িয়ে পড়ছে। এই যে বন্দর দেখো ছড়িয়ে পড়ছে, এখানে হয়েছে, এখান থেকে চলে আসছে, এখানে হয়েছে, এরা রেলপথ দিয়ে এখানে বন্দরে চলে আসছে, এই যে বন্দরে চলে আসছে। তাহলে বন্দরে আসার ফলে কি হচ্ছে, সেই ভারতীয় পণ্য সামগ্রী রপ্তানি হচ্ছে। রপ্তানি কোথায় হচ্ছে? চলে যাচ্ছে বিদেশের বাজারে, চলে যাচ্ছে বিদেশের বাজারে। সুতরাং কি দেখা যাচ্ছে একটা জিনিস, যে আন্তর্জাতিকভাবে ভারতীয় পণ্যের একটা গুণগত মানটা বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে কিন্তু ভারতীয় পণ্যের গুণগত মানটা বৃদ্ধি পাচ্ছে, এবং ভারতীয় পণ্য সামগ্রীর যে চাহিদা, সেই চাহিদাটা পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় পণ্যের মান উদ্দীপিত হওয়া, মান বিকশিত হওয়া, মান উন্নয়ন ঘটা, এটা আমরা সহজেই বলতে পারি। সুতরাং এই ঘটনাটা ঘটে যাচ্ছে, এটা রেলপথ সম্প্রসারণকে কেন্দ্র করেই কিন্তু এটা ঘটছে। পরের যে জায়গা হচ্ছে জাতীয় ঐক্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, জাতীয় ঐক্যটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তোমরা জানো আমাদের দেশ হচ্ছে নানা ভাষা, নানা ধর্মের মানুষ এখানে বাস করেন, নানা সম্প্রদায়ের মানুষ বাস করেন, নানা আচরণের মানুষ বাস করেন। তাদের খাদ্যাভ্যাস, তাদের ভাষা, তাদের ব্যবহার, তাদের ধর্ম, সমস্ত কিছু আলাদা আলাদা। বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের আছে, আবার একই প্রদেশে বিভিন্ন ধরনের আমরা ভাষাভাষীর মানুষ, ধর্মের মানুষ দেখতে পাই। তার ফলে যে বিভিন্নতা, একটা সম্প্রদায়গত বিভিন্নতা, ধর্মগত বিভিন্নতা, আচরণগত বিভিন্নতা, এই বিভিন্নতাটা এই যোগাযোগ মাধ্যমের ফলে এখানে দেখো কি হচ্ছে। দেখো এখানে যখন আমাদের যোগাযোগ মাধ্যমের ফলে হচ্ছে কি, একজন বাংলার মানুষ চলে যাচ্ছে গুজরাটে, আবার গুজরাটের মানুষ চলে আসছে মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের মানুষ চলে যাচ্ছে ধরো উত্তরপ্রদেশে। এর ফলে কি হচ্ছে, এর ফলে হচ্ছে তাদের মধ্যে একটা মানসিক নৈকট্যতার পরিবেশ সৃষ্টি হচ্ছে, একটা ঐক্যতা সৃষ্টি হচ্ছে, একটা এত বিভিন্নতার মধ্যেও যোগাযোগের মাধ্যমে একটা ঐক্য স্থাপিত হচ্ছে, এবং তাদের মতামত, তাদের আদান প্রদান, তাদের খাদ্যাভ্যাস, তাদের আচার, তাদের সংস্কৃতি, সর্বোপরি সংস্কৃতিটা অবশ্যই করে বলতে হয়, সংস্কৃতি, সমস্ত কিছুর মধ্যে একটা বিশাল বড় মেলবন্ধন সূচিত হচ্ছে এই রেলপথ ব্যবস্থা কায়েম হওয়ার ফলে, রেলপথ ব্যবস্থা স্থাপিত হওয়ার ফলে। রেলের মাধ্যমে তাদের যাওয়া আসা, কথাবার্তা, এই সবের একটা ভাবের বিনিময় হচ্ছে। তার মানে হচ্ছে এই ভাবের বিনিময় হওয়ার এর ফলে কি হচ্ছে, এই সুযোগে তৈরি হয়ে যাচ্ছে কীরকম, কী বলতো, জাতীয়তা বোধ উদ্দীপিত হচ্ছে, যে আমরা সবাই এক, আমরা সবাই হচ্ছে ভারতীয়। আমাদের ভারতীয় জাতিসত্তার একটা স্ফুরণ ঘটছে, ভারতীয় জাতিসত্তার বিকাশ ঘটছে রেলপথকে কেন্দ্র করে। সুতরাং আবার এখানে দেখো, ওই জাতীয়তা বোধ যখন বৃদ্ধি পেল, তখন কি হচ্ছে, আস্তে আস্তে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি হচ্ছে, সংহতি সৃষ্টি হচ্ছে। এই ঐক্য সংহতি পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাবো যে ভারতের বিভিন্ন ধরনের যে জাতীয় আন্দোলন বা জাতীয়তাবাদী যে সব আন্দোলনগুলো ছিল, সেই জাতীয়তাবাদী আন্দোলনগুলোতে তারা একাত্ম হচ্ছে। তারা দেশকে রক্ষা করা, মাকে রক্ষা করা, মাটিকে রক্ষা করা, ভারত ভূমিকে রক্ষা করার একটা তাগিদ অনুভব করছে, যে আমরা সবাই ভারতীয়। আমরা বিভিন্ন ভাষাভাষী হতে পারি, বিভিন্ন পরিধানগত আমাদের বৈষম্য থাকতে পারে, আমাদের ধর্মীয় বৈষম্য থাকতে পারে, ধর্মগত বিভেদ থাকতে পারে, কিন্তু সর্বোপরি আমরা ভারতীয়। এই ভারতীয় ভাবনা, এই ভারতীয় জাতীয়তাবোধ পরবর্তী পর্যায়ে জাতীয় আন্দোলনের স্তরে কিন্তু উন্নীত হচ্ছে, জাতীয় আন্দোলনের প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে এই রেলপথ। সুতরাং একথা আমরা সহজেই বলতে পারি, রেলপথের বিস্তারের ফলে ভারতের জাতীয় ঐক্য একটা বিরাটভাবে
সূচিত হয়েছিল এ কথা বলার অবকাশ রাখে না। সুতরাং আমার যে আলোচনা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের ভারতীয়রা একটা বিরাট বড় সুফল পেয়েছিলাম। ইংরেজরা যদিও তাদের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য ভারতে রেলপথ স্থাপন করেছিলেন, এ কথা অবশ্যই ঠিক, কিন্তু সেই তাদের স্বার্থসিদ্ধির পাশাপাশি আমরা ভারতীয়রা একটা ভালো ধরনের সুফল পেয়েছিলাম। সুতরাং কথা বলা যায় ভারতের আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবহনের এই রেলপথ স্থাপন ভারতের অগ্রগতিকে চরমভাবে সূচিত করেছে এবং এটা একটা যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে, কথা বললে অত্যুক্তি হয় না। সুতরাং আমার ক্লাস মোটামুটি এখানেই শেষ হলো। তোমরাকে আবারও বলি, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আমি প্রতিদিন এইরকমভাবে ক্লাস দিতে থাকছি। আজকে সম্ভবত আমার 3টে ক্লাস হলো, আরেকটা দেবো, 4 নম্বর ক্লাস হবে। আমি ভারতের ইতিহাস এবং ইউরোপের ইতিহাস সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভালো থেকো সবাই, আনন্দে থেকো, সুন্দর করে পড়াশোনা করো। এখানেই আমি শেষ করলাম আজকের ক্লাস। ওকে।